আসসালামু আলাইকুম। ফেসবুকের সকল বন্ধুরা কেমন আছেন? গতকাল উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের যে দুর্ঘটনা, আমরা সবাই শোকাহত, মর্মাহত। আর এই দৃশ্য কালকে সারাদিন দেখার পর রাতে আসলে আমরা, বিশেষ করে আমি রাতে ঘুমাইতেই পারি নাই। এটা চোখের সামনে বারবার ভাসতেছিল। কি একটা অবস্থা, আল্লাহ মাফ করুক। আর ওই পরিবারদের কি অবস্থা জানি না, তারা এই শোক নিতে পারতেছে কিনা। আমরা তো এত বাইরের মানুষ, আমাদের কাছে এমন লাগতেছে। যাই হোক, আল্লাহ তাদের মনে রহমত নাজিল করুক। বিশেষ করে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এত পচা, আমরা এই জাতি বা আমরা মানুষ হিসেবে এত পচা যে গতকাল দেখলাম তার আশেপাশে কোথাও কোথাও 1 লিটার পানি অনেক দামে বিক্রি করা হয়েছে। আবার যারা ওখানে যেতে চাইছে অনেক গাড়ি ভাড়া দিয়ে অনেকে গিয়েছে। গাড়ি ভাড়া যার কাছ থেকে যেরকম পারছে নিয়েছে, সিএনজি বা বিভিন্ন মাধ্যমে গেছে। আবার এইরকমও দেখলাম যে এই বিষয়টা নিয়েও রাজনীতি চলতেছে। যে রাজনীতি দল করে তারা অপর দলের বদনাম করার জন্য অনেক কিছু তুলে ধরতেছে। এই কি অবস্থা! 52 ইউনিট এটা নিয়ে কেউ অহংকার করতেছে, আবার এই প্লেন নিয়ে সমালোচনা করতেছে, ইউনিট সরকারের সমালোচনা করতেছে, কেউ শেখ হাসিনা সরকারের সমালোচনা করতেছে। আবার বিভিন্ন দলের নেতাকর্মীরা দেখতেছি যে হাসপাতালে দলে দলে ছুটে যাইতেছে। বিভিন্ন উৎসব মানুষ, অনেকে ভিডিও করার জন্য পাগল। কি একটা পরিস্থিতি! আমরা একদম সবাই বস্তা পচা হয়ে গেছি। একদম কি বলবো, এই জিনিসগুলো একেবারে আমার কাছে একেবারেই খারাপ লাগছে। এবং গতকাল রাতে দেখলাম, রাতের 1টা না মেবি 2টার দিকে হবে, দেখলাম যে অনেকে লাইভ বা অনেকে ভিডিও করে বোঝাচ্ছে যে ওখান থেকে লাশ চুরি হচ্ছে বা লাশ লুকিয়ে রাখা হয়েছিল, সেখান থেকে পরে রাতের বেলা নিয়ে যাচ্ছে। আসলে আমাদের দেশে যেইভাবে এত পরিমাণ ফ্যাক নিউজ আর প্রোপাগান্ডা ছড়ানো হয়, কোনটা রিয়েল কোনটা সত্যি এটা আমাদের বোঝা একেবারে কষ্টকর। বিগত পিছনের যে কোনো সরকারই থাকুক, আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, আমি দেখছি যে যেই কোনো ঘটনায় আমরা সঠিক তথ্য বা সঠিক নিউজটা আমরা পাইনি। সেটা লাশের সংখ্যা হোক, রানা প্লাজা হোক, নিমতলা অগ্নিকাণ্ড হোক, চকবাজারের অগ্নিকাণ্ড হোক, বিভিন্ন যত ধরনের দুর্ঘটনা হয়েছে, কোথাও আমরা সঠিক নিউজ পাই না কিন্তু, বা সঠিক তথ্যটা আমাদের কাছে আসে না, লুকোচুরি করা হয়। কালকের ঘটনায় করা হয়েছে।